আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি সিন্স আর ফ্রম এই দুইটিরই অর্থ হচ্ছে থেকে অথবা হতে, যা কোনো কিছুর স্টার্টিং পয়েন্ট নির্দেশ করে। কিন্তু আমরা সবাই এটার অর্থ জানলেও এটার ব্যবহার মাঝে মধ্যে গুলিয়ে ফেলি। এই দুইটার মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তো আজকে আমরা সেই সূক্ষ্ম পার্থক্যটা শেখার চেষ্টা করব, সাথেই থাকুন। তো যদি আমরা লেকচারের শুরুতেই চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্টিং পয়েন্ট নির্দেশে থেকে হতে আমরা সিন্স অথবা ফ্রম দুইটাই ব্যবহার করতে পারি। তো এই পার্থক্য মনে রাখার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, সিন্সের ক্ষেত্রে আমরা মনে রাখবো আনফিনিশড অথবা অনগোয়িং অ্যাকশন, অর্থাৎ অতীতে একটা কাজ শুরু হয়েছিল কিন্তু সেটা কি এখনও শেষ হয়নি, চলমান রয়েছে, অথবা সেটা কি বর্তমানে প্রাসঙ্গিক। আর নর্মালি এই ক্ষেত্রে সিন্সটা ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আমরা যদি উদাহরণ দেখি, আই হ্যাভ নোন হার সিন্স টিউসডে, অর্থাৎ এক্ষেত্রে আমি তাকে মঙ্গলবার থেকে এখনও চিনি। এটা দ্বারা বোঝাচ্ছে যে তার সাথে আমার পরিচয় হয়তো মঙ্গলবারে হয়েছিল, টিউসডেতে হয়েছিল, আর এই পরিচয় হওয়ার পর থেকে তাকে আমি এখনও চিনি, অর্থাৎ অতীতে কাজটা হয়েছিল, বর্তমানে প্রাসঙ্গিক। এই জন্য আমরা কি ইউজ করেছি, সিন্স, হতে থেকে। তারপর ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য বিগিনিং অফ দ্য মান্থ, তো গত মাসের শুরু থেকে শুরু হয়েছিল, এখনও বৃষ্টি হচ্ছে। হি হ্যাজ বিন লিভিং ইন নিউ ইয়র্ক সিন্স 1987, 1987 সাল থেকে সে নিউ ইয়র্কে বসবাস করতেছে, এখনও করতেছে। দে হ্যাভ বিন ম্যারিড সিন্স 2010 থেকে তারা বিবাহিত, এখনও বিবাহিত অবস্থায় রয়েছে। দ্য কোম্পানি হ্যাজ বিন ইন বিজনেস সিন্স 1869, অর্থাৎ আমরা প্রতিটা উদাহরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই কাজগুলো অতীতে শুরু হয়েছিল বা অতীতে সংঘটিত হয়েছিল, কিন্তু বর্তমানেও প্রাসঙ্গিক। এই ক্ষেত্রে আমরা এই জন্য ব্যবহার করেছি সিন্স। এখন ফ্রমের ক্ষেত্রে মনে রাখতে হবে, এটা নর্মালি নির্দেশ করে ফিনিশড অ্যাকশান অথবা ভবিষ্যতের কোনো সময় থেকে শুরু হবে, এরকম অর্থ দিবে। আর এটা সাধারণত সকল টেন্সেই বাক্যের কনটেক্সট অনুযায়ী ব্যবহৃত হতে পারে। আবার এটা যে ফ্রম মানে শুরুর পয়েন্ট নির্দেশ করে, আর টু আনটিল টিল এটা শেষ নির্দেশ করে আর কি। ঠিক আছে, তো এই ফ্রম স্টার্টিং পয়েন্ট, আর এটা ফিনিশিং পয়েন্ট। টু আনটিল টিল এগুলো পর্যন্ত অর্থ দেয়, থেকে পর্যন্ত এরকম অর্থ দেয়। যেরকম হি লিভড ইন নিউ ইয়র্ক ফ্রম 1987 টু 1999। খেয়াল করুন, উনি 1987 সাল থেকে 1999 সাল পর্যন্ত নিউ ইয়র্কে বসবাস করতে, এখন হয়তো আর করে না। তো এই যে কাজটা, এটা অতীতেই শেষ হয়ে গিয়েছিল, তাই এই ক্ষেত্রে আমরা ইউজ করেছি ফ্রম। তারপর দেখুন, দ্য ডক্টর উইল বি হিয়ার ফ্রম 10 AM টুমোরো, তো ডাক্তার আগামীকাল 10টা থেকে এখানে থাকবে। তো এটা ভবিষ্যতের সময়, তো এই ক্ষেত্রে আমরা সিন্স কখনোই ব্যবহার করতে পারি না, অর্থাৎ এই ক্ষেত্রে যদি আপনি সিন্সটা ব্যবহার করেন, এটা বাক্যটা ইনকারেক্ট হয়ে যাবে। আই ওয়ার্ক ফ্রম মানডে টু ফ্রাইডে, তো এটা আমার সচরাচর রুটিন, এটা অতীতের না বর্তমানের, তাই এটা হবে প্রেজেন্ট পারফেক্ট সিন্স, সরি ফ্রম। তারপর দ্য ট্রেন ডিপার্ট ফ্রম দ্য মেইন স্টেশন এট 7 AM, এটা একটা সচরাচর ব্যাপার, অতীতের না, তাই থেকে অর্থে ফ্রম। দ্য বুক কাভার্স দ্য পিরিয়ড ফ্রম 19 টু 2000, তো এই ক্ষেত্রে খেয়াল করুন, এটা অতীতের ব্যাপারটা কাভার করে, তো এই ক্ষেত্রে এই জন্য আমরা ইউজ করছি ফর। তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ফিনিশড অ্যাকশন, যে এই বইটার যে ইতিহাস, এটা 1900 শতক থেকে 2000 সাল পর্যন্ত কাভার করে। এটা অতীতের কাজটা অতীতে শেষ, মানে এর পরে আর কাভার করে না, মানে 2000 সালের পরে আর কাভার করে না, তো অতীতের ব্যাপারটা অতীতেই শেষ। তো যেহেতু এরকম একটা রেঞ্জ প্রকাশ করছে, তো রেঞ্জ প্রকাশে আমরা সবসময় ফ্রম ডট ডট টু টিল আনটিল এগুলো ইউজ করি, অর্থাৎ যখন এরকম কোনো সময়সীমা প্রকাশ করবে, এটা আপনি চোখ বুঝে ইউজ করতে পারবেন, যে ফ্রম ডট ডট টু আনটিল টিল সবগুলো অর্থ পর্যন্ত, আর ফ্রম থেকে। তো আমরা দেখতে পেলাম যে আনফিনিশড অ্যাকশনের ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করি, ভবিষ্যতের কোনো সময়। ফিনিশড অ্যাকশনের ক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করি। আর এক্সেপশন, তো এটা কী বলে, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস যে বইটা,
মাইকেল সোয়ানের সেই বইটার মধ্যে দেওয়া আছে যে রাইট ফ্রম দ্য স্টার্ট, একদম শুরু থেকে বোঝাতে আমরা আনফিনিশড অ্যাকশনের সঙ্গে প্রেজেন্ট পারফেক্টে মাঝে মধ্যে ফ্রম ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো যেরকম শি হ্যাজ বিন লাইক দ্যাট ফ্রম সিন্স হার চাইল্ডহুড, একদম তার যে চাইল্ডহুড তখন থেকে সে হচ্ছে এরকম। তো এই যে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করেছি আমরা, তো এই ক্ষেত্রে আমরা ফ্রম অথবা সিন্স দুইটাই ব্যবহার করতে পারি। ফ্রম সিন্স দ্য মোমেন্ট দে ওয়ার মেরিড দে হ্যাভ কোয়ার্ড, একদম ঠিক শুরু থেকে তাদের বিবাহের তারা হচ্ছে ঝগড়াঝাটি করে আসতেছিল। তো এই জন্য প্রেজেন্ট পারফেক্ট ইউজ করেছি, আবার ফ্রম আর সিন্স ব্যবহার করতে পেরেছি। তারপর ফ্রম দ্য সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন পিপল হ্যাভ মেড ওয়ার, অর্থাৎ মানব সভ্যতার উষা লগ্ন থেকে মানুষেরা কি করতেছে, বিভিন্ন ধরনের যুদ্ধ বিদ্রোহ জড়িত হয়ে আসতেছে। তো এরকম ক্ষেত্রে ফ্রম দ্য অ্যাট দ্য ভেরি বিগিনিং, অর্থাৎ রাইট ফ্রম দ্য স্টার্ট, এরকম ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে হচ্ছে ফ্রম আর সিন্স দুইটাই ব্যবহার করতে পারি। তো আশা করি পার্থক্যটি বুঝতে পেরেছেন। আপনাদের লেকচারটি কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর নিয়মিত আপডেট পেতে রাকিবস ইংলিশ আপডেটের সাথেই থাকবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে এই ফ্রম আর সিন্সের ব্যবহারটা আগে থেকে কে কে জানতেন, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।